মানিকগঞ্জ থেকে ঢাকায় এসে কি করলাম আর কার বিয়ে উপলক্ষে এত আয়োজন করা হচ্ছে এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এদিকে আপনাদের ভাইয়ার অফিসটা অফ ছিল, যার কারণে ওকে নিয়ে বের হয়ে পড়লাম। এই যে এখন আমরা চলে এসেছি টেলার্সের দোকানে। এই দোকানে তো পাঞ্জাবি বানাবে না, যার কারণে আরেকটা দোকানে চলে আসলাম। তো এখানে এসেও দেখি বানাবে না। এরপর আমরা চলে গিয়েছিলাম মধ্যবাড্ডা, কারণ সেখানে গিয়ে বানাতে হবে পাঞ্জাবি, কারণ আমাদের এই রোডের কেউই হচ্ছে পাঞ্জাবি বানায় না, বানাতো আগে, এখন আর বানায় না, যার কারণে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম মধ্যবাড্ডা। আর এই যে এটা হচ্ছে আমাদের বাসা, আর আমাদের বাসা কিন্তু একদম বাজারে। দেখুন, অনেকেই বলেন যে আপনাদের বাসা কোথায়, এটা হচ্ছে আমাদের বাসা হচ্ছে দক্ষিণ বাড্ডা, একদম বাজারের ভিতরেই আমাদের বাসা। যাই হোক, দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর এই যে টিপটপ দোকানটা, এখান থেকে কিন্তু আপনাদের ভাইয়া রেগুলার পড়ার জিনিসপত্র কিনে থাকে। এদিকে তো দেখছিলাম যে অনেক পতাকা বিক্রি করছে, কারণ এখন কিন্তু বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে, যার কারণে কিন্তু রাস্তাঘাটে পতাকার অভাব নেই। যেতে যেতে দেখে আরেকটা লোকও হচ্ছে পতাকা বিক্রি করছিল। যাই হোক, এদিকে আমরা চলেও এসেছি। আর মধ্যবাড্ডাতে কিন্তু অনেক ভ্যান, দোকানপাট, অভাব নেই। যাই হোক, এরপর আমরা চলে আসলাম টেলার্সের দোকানে। কিছুদিন পরে হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধুর বিয়ে, যার কারণে সেখান থেকে পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছে, সেই পাঞ্জাবিটাই বানাতে দিব এখন। এর কারণে হচ্ছে আমরা মধ্যবাড্ডা চলে এসেছি, কারণ আমাদের এখানে বানাবে না। আর এখানে তো এসে দেখে অনেক কাপড়ও ছিল ওনাদের কাছে, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। এখান থেকে তো দুইটা বেশ ভালো লেগেছে, একটু কাজ করার মধ্যে ছিল। আর আপনাদের ভাইয়া তো সবসময় হচ্ছে রেডিমেড পাঞ্জাবি পরে থাকে, ও কখনো বানায় না। এবারই হচ্ছে যেহেতু কাতান কাপড়ের মধ্যে হচ্ছে দিয়েছে, এটা হচ্ছে বানাতে হবে, এই জন্য আমরা চলে এসেছি। এইদিকে হচ্ছে আমরা আবার একটু বাসার জন্য কিছু সিরামিক্সের জিনিসপত্র কেনা ছিল, এখানে চলে এসেছি। এটা হচ্ছে বাসনওয়ালা, এটা হচ্ছে লিংক রোডে। আর এই দোকানটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিনার সেট, তারপরে অনেক কিছুই পাওয়া যায়। এখানে আসলে তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায়, কেন জানি এখন আমার সিরামিক্স জিনিসের উপরে বেশ আকর্ষণ কাজ করে, যাই দেখি সেটাই ভালো লাগে। এখানে অনেক ডিনার সেট ছিল, এক একটা এক এক রেঞ্জের, তবে সব কিছু এখানে একটু এক্সপেন্সিভ। আর দেখতে যেমন সুন্দর, দামও তেমনই সুন্দর, সব জিনিসই বেশ ভালো লাগছিল। এর আগেও আমি অনেকবার এখানে এসেছি, আর প্রত্যেকটা জিনিস যে কি সুন্দর, একদম চোখে লেগে থাকার মতো। আর এখন কিন্তু এগুলো বেশ চলে। এদিকে আবারও দেখি সে পতাকা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কারণ তার নাকি একটা পতাকা কিনতেই হবে, যার কারণে এখানে দেখছিল। তবে আমি বলছিলাম যে ছোটোগুলো নিতে। ওই দোকান বাসনওয়ালা থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম আরেকটা দোকানে। এখানে এসেও তো আরও দেখছি আরও সুন্দর সুন্দর জিনিসপত্র। আসলে এই সিরামিক্সের যাই দেখে আমার সেটাই ভালো লাগে, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এখানের কালেকশনগুলো একদম ইউনিক, আর কি যে সুন্দর সবগুলোই দেখুন। এরপর আমরা চলে গেলাম হচ্ছে লিচু কেনার জন্য, আর এখানে লিচুগুলো কিন্তু বেশ সুন্দর ছিল দেখতে। এরপর আমরা হচ্ছে লিচু নিয়ে তারপর কিছু পপকর্নও কিনে নিচ্ছিলাম। আর এখান থেকে আমি কিন্তু ওই ভুট্টাগুলো নিয়ে থাকি পপকর্ন ভাজার জন্য। আমি বাসায় কিন্তু বেশিরভাগ সময় পপকর্ন ভেজে খাই। আর এই পিঠাগুলো একদম নজর কাড়ার মতো কালারফুল ছিল, যার কারণে আপনাদের ভাইয়া বললো যে এক প্যাকেট নিয়ে নাও। এখান থেকে এক প্যাকেট নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি কিছু ফুচকাও নিয়ে নিয়েছি। আর এ জায়গায় সব কিছুই বেশ ভালো। অনেক দোকানেও দেখেছি আমি, কিন্তু সেগুলোয় পোকা থাকে, ভালো থাকে না, এর কারণে আমি এই দোকানটা থেকেই নিই। আর এই যে ভাইরাল পর্দা, এগুলো কিন্তু এখন অনেক ভাইরাল, ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে এই পর্দাগুলো, তবে কোয়ালিটি খারাপও ছিল না, আবার বেশ ভালোও ছিল না, মোটামুটি ছিল। এরপর হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম হচ্ছে ফুচকার দোকানে। আপনাদের ভাইয়া বলছিল যে ফুচকা খাও, কিন্তু আমার খেতে মন চাচ্ছিল চটপটি। আর এইটা হচ্ছে আর হাতির ঝিলের এই ফুচকার দোকানটা কিন্তু বেশ পপুলার। এইখানের ফুচকা চটপটি বেশ মজা হয়, আর অ্যামাউন্টও কিন্তু বেশ ভালো দেয়। এরপর আমরা চলে যাচ্ছি, রিক্সা করে চলে যাচ্ছিলাম বাসা।